আমার বর যে তার শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে সেটা আমি আগে জানতাম না। আমার বাবা মার উপর তার কত দরদ ভাবা যায়। আমার শ্বশুর বাড়িতে আমাদের রুমে বেড টপার আছে, এই নরম বেড টপারটা যেটা বেডে লাগিয়ে ঘুমালে অনেক শান্তি লাগে। আর এবার আমার বাবার বাড়িতে আসার সময় সে আরেকটা বেড টপার নিয়ে আসছে আর নিজের হাতে সেটা আমার আব্বু আম্মুর রুমে লাগিয়ে দিচ্ছে। আব্বু আম্মুর বেডের এই তোষকটা অনেক পুরাতন হয়ে গেছে, এখানে আম্মু কাঁথা কম্বল অনেক কিছুই পেরে রাখছে। আব্বু আম্মু যাতে একটু শান্তি করে ঘুমাতে পারে সেই জন্যই সেই বেড টপারটা নিয়ে আসছে। এই বেড টপার গুলো কিন্তু অনেক নরম হয়, এগুলো আমাদের ঘরেও আছে, একদম সফট গদির মতো নরম তুলতুলে। আমি তো এর আগেও বলছি ঘুম শান্তি তো দুনিয়া শান্তি। আমার ঘুম তো শান্তিরই হয়, এখন আমার বাবা মায়ের ঘুমটাও শান্তির করে দিচ্ছে আমার হাজবেন্ড। আমাদের রুমের বেড টপারটা নেওয়া হয়েছিল রিস্ট ফেসবুক পেজ থেকে, আর ওইটা ভালো পড়ছিল জন্য সেম পেজ থেকে আরেকটা টপার নেওয়া হয়েছে। এই টপার গুলো কিন্তু একদম ইম্পোর্টেড ফেব্রিক্স এর, খুবই সফট আর আরামদায়ক। আর নিজেদের বেডের সাইজ অনুযায়ী কিন্তু এটা কাস্টমাইজ করে নেওয়া যায়। সে খুব সুন্দর করে বেডের মধ্যে এই টপারটা সেট করে দিচ্ছে, ইলাস্টিক দিয়ে একদম লাগিয়ে দিচ্ছে পারফেক্টলি যাতে এটা নড়চড় না করে। বেড টপার সে নিজ হাতে লাগিয়ে দিল, কারণ এই কাজটা আমি পারফেক্টলি পারি না। এর আগে ও টপার লাগাইছে তাই ওর এক্সপিরিয়েন্স আছে, খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে লাগিয়ে ফেলছে। আমি তো বলছিলাম বিছানার চাদরটা আমি সেট করে দিই, বাট সেটাও ও নিজ হাতে করতেছে। শ্বশুর শাশুড়ির প্রতি এত ভালোবাসা দেখে তো আমি পুরাই মুগ্ধ। যাই হোক, বেডটা এখন খুবই সফট হয়ে গেছে, আব্বু আম্মু একদম আরামে ঘুমাতে পারবে। আর এই টপারটা কিন্তু নেওয়া হয়েছিল রিস্ট ফেসবুক পেজ থেকে। দেখো জাস্ট কি পরিমাণে সফট। রিস্ট পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিয়ে রাখবো।